নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শুভ মানস ঘোষের লেখা জেনুইন বন্ধু। শুরু হচ্ছে আজকের গল্প শুভ মানস ঘোষের লেখা জেনুইন বন্ধু। সন্ধ্যের মুখে মুখে ঘটনাটা ঘটল। দীপ্তাগ্নি বাবু দেখলেন রেল লাইনের ধার দিয়ে হন হন করে হেঁটে আসছেন শিবাংশু প্রামাণিক। আজও শিবাংশুর পরনে ধুতি, পাঞ্জাবির ওপর খয়েরি বর্ডারে আন করা নতুন সাদা শাল, মাথায় কালো কুচকুচি চুলের নকলে তৈরি টুপি। কালো এই পোশাকে গঙ্গার ধারের ইভিনিং আড্ডায় এসেছিলেন ভদ্রলোক। দেখে দীপ্তাগ্নি বাবু রসিকতার লোভ সামলাতে পারেননি। বলেছিলেন, কি করছিস শিবু? তোকে তো চেনাই যাচ্ছে না। শালটা কে কিনে দিল? ছেলে? আর টুপিটা? বৌমা? আন্ডার বয়স্ক সদস্যরা হেসে উঠেছিলেন। নতুন শাল আর টুপি পরে এমনিতেই একটু অস্বস্তিতে ছিলেন শিবাংশু। আরও গুটিয়ে গেলেন। হে হে করে হেসে ম্যানেজ করতে গেলেন। দাঁড়ালো না। দীপ্তাগ্নি বাবু আবার খোঁচা দিলেন, যত বয়স বাড়ছে তত তুই ইয়াং হচ্ছিস শিবু। হঠাৎ এত সাজগজের ঘোটা, ব্যাপারটা কি বলতো? শিবাংশু ফ্যাকাসে হেসে জানিয়েছিলেন, রাতে একটা বিয়ে বাড়ি আছে, ছেলে বৌমাকে নিয়ে গাড়ি এখান থেকে তাকে তুলে নেবে। তাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছেন। তাই বল, বিয়ে বাড়ি? দীপ্তাগ্নি বাবু আবারও মন্তব্য জুড়েছিলেন, আছিস ভালো। এবার আর খোঁচাটা হজম হয়নি শিবাংশুর। আচমকা চেহারাটা বদলে গিয়েছিল তার। রাগে জ্বলে উঠেছিল। বলেছিলেন, কেন, তোর হিংসে হচ্ছে? দীপ্তাগ্নি বাবুর একটাই ছেলে, বিয়ে থা করে সে আলাদা, বাবার সঙ্গে সম্পর্ক নেই, ফলে কথাটা তার গায়ে লেগে যায়। তিনি পাল্টা করে রুখে ওঠেন। কতদিনের বন্ধু তারা, সব ভুলে দুই পুরো বিশ্রীভাবে ঝগড়া করতে শুরু করেন। দেখতে দেখতে হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায় তা। একেবারে ঢির রয়ে পড়ে যায় চারিদিকে। ঘটনাটার পর আর সেখানে দাঁড়ানোর মুখ ছিল না দীপ্তাগ্নি বাবুর। বাড়ি ফিরে মোবাইল আর ল্যান্ড দুটো টেলিফোনই অফ করে না খেয়ে সকাল সকাল লেফটেনে শুয়ে পড়েছিলেন। রাগে একেবারে ফুঁসছিলেন। মনে মনে বলছিলেন, জীবনে আর সম্পর্ক রাখবো না শিবাংশুর সঙ্গে, মুখ দর্শনও করবো না বদমাস্টার। তাই গেলেই পাছে মুখটা দেখতে হয় বন্ধুর। আজ বিকেলে আর গঙ্গার ধার মারাননি দীপ্তাগ্নি বাবু। গঙ্গা থেকে পাক্কা 2 কিলোমিটার দূরে রেল লাইনের ধারটারই বেছে নিয়েছিলেন ইভিনিং ওয়াকের জন্য। গঙ্গার ধারে সবসময় মানুষের মেলা, সেই তুলনায় এদিকটা বেশ নির্জন ও খোলামেলা। অজস্র ঝোপঝাড়, গাছপালা, পাকপাখালি। জায়গাটা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের পক্ষে আইডিয়াল হলেও ওয়াকারদের এদিকটায় আসা যাওয়া নেই বললেই চলে, কারণ ট্রেনের শব্দ। ঘরের নিত্য ক্যাচর ম্যাচরের হাত থেকে রেহাই পেতে বাইরে বেরিয়েও আবার ট্রেনের ঝড়াংয়ের মুখে পড়তে কেউ রাজি নয়। দীপ্তাগ্নিবাবু দাঁড়িয়ে পড়লেন। কি ব্যাপার? গঙ্গা ছেড়ে তার পিছন পিছন বন্ধু এখানে? তবে কি তার এখনও রাগ মেটেনি? ফয়সালা করতে এসেছেন? দেখতে দুবল্লা পাতলা হলেও কাল হাড়ে হাড়ে টের পেয়েছেন শিবাংশুর গায়ে কি সাংঘাতিক জোর। রাগে ক্যান্সুন হয়ে একখানি ঘুষি হাগড়েছিল। ভাগ্যিস সময় মতো মুখটা সরিয়ে নিয়েছিলেন। কানের 1 ইঞ্চি ওপরে পড়ে বোম্বতালু পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। এখনো জায়গাটা টনটন করছে। চোয়াল শক্ত হয়ে উঠল দীপ্তাগ্নিবাবু। না, আজ আর একতরফা মার খাবে না, পাল্টা দিয়ে দেবেন। জান কবুল। কিন্তু কোথায় কি? শিবাংশু সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। তারপর হাঁপ ছেড়ে বললেন, এই যে দীপ্ত, তোকেই খুঁজছিলাম। কাল আগে মাথায় কি করেছি, বড্ড লজ্জায় পড়ে গেছি রে, আমার ক্ষমা কর ভাই আমাকে। দীপ্তাগ্নিবাবু একটু যেন ঘাবড়িয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, অনুশোচনায় ভেঙে পড়লেন শিবাংশু। গতকালের বন্ধু আমরা, গঙ্গার ধারে ঘন্টার পর ঘন্টা একসঙ্গে আনন্দ করে কাটিয়েছি। একে অন্যের বাড়িতে গিয়েছি, সারা রাত তাস খেলেছি, ফিস্টি করেছি। কাজে অকাজে দায়ে অদায়ে সামনে গিয়ে দাঁড়িয়েছি, অথচ কাল আরে চি মাফ করে দে ভাই। দীপ্তাগ্নিবাবুর সমস্ত বিরূপ ভাব কেটে গেল। তিনিও আরে এই কি বলছিস বলে লজ্জায় গলায় বললেন, তুই একা কেন ক্ষমা চাইছিস বাবা? শিবু, আমারও তো দোষ ছিল। তোর হাই প্রেশার, আমারই উচিত হয়নি তোকে ওইভাবে খোঁচা দেওয়া। কাল রাগের মাথায় তোর গালটা কি বিশ্রীভাবে আঁচড়ে দিয়েছি। আরে ওটাই তো সব গোলমাল করে দিল। ভেবেছিলাম চেপে যাব, ধরা পড়ে গেলাম ছেলের কাছে। শিবাংশু দুঃখিত গলায় মাথা নাড়িয়ে বললেন,
ছেলে আর তার বউ রেগে আগুন, টানতে টানতে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধপত্র লাগিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। বিয়ে বাড়ি মাথায় রইল, ছেলের কাছে গালাগালি খেতে খেতে শেষ। ছি 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 ছি। দীপ্তাগ্নি বাবুর মনে হলো মাটিতে যেন মিশে যান। ছেলে ফুলেকে থেকেও যে নেই তুই বেঁচে গিয়েছিস দীপু। ছেলে পুলে অনেক জ্বালা। বলতে বলতে গলার স্বর খাটো করে শিবাংশু ঝুললেন। জানিসই তো ছেলে আমার সুবিধে নয়। সব শুনে তখনই থানায় যেতে চাইছিল, অনেক কষ্টে কাটিয়েছি। দীপ্তাগ্নি বাবু নার্ভাস হয়ে গেলেন। কে, কেন? দেবু থানা যেতে চাইছিল কেন? উত্তরে শিবাংশু যা জানালেন ভয় ধরে গেল দীপ্তাগ্নি বাবু। দেবুকে কাল আটকানো গেলেও তার যা ভাব দেখেছেন শেষমেশ আটকানো যাবে না। এর মধ্যে থানায় গিয়ে দীপ্তাগ্নি বাবুর নামে এফআইআর করে এসেছে কিনা তাই বা কে জানে। রেল লাইনে ট্রেন এসে গেল। লাইনের সঙ্গে চাকার তীক্ষ্ণ শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। না, কাল বড্ড কাছাকাছি হয়ে গিয়েছে। বন্ধুর সঙ্গে মারপিট করে এই বয়সে জেলে গেলে আর দেখতে হবে না, লোক এমনিতেই হাসছে। এরপর ঢিল ছুটবে, কাদা ছোটাবে গায়ে। এ কি বিপদে পড়লাম রে বাবা। টেনশনে হাতের তালু ঘেমে উঠল দীপ্তাগ্নি বাবু। তবে তুই ঘাবড়াস না দীপু, ট্রেন চলে যেতে শিবাংশু আশ্বাস্ত করলেন দীপ্তাগ্নি বাবুকে। আমি এর একটা উপায় বের করেছি। অকুলে কুল পেলেন দীপ্তাগ্নি বাবু। কি কি কি? চল আমার সঙ্গে। কোথায়? থানায়। তুই আমার এতদিনের বন্ধু, তোর ক্ষতি আমি কিছুতেই হতে দেবো না। কি করবি তুই? গলা কাঁপছে দীপ্তাগ্নি বাবুর। আরে টেনশন করছিস কেন? শিবাংশু প্ল্যানটা পরিষ্কার করে বললেন। চল দুই বন্ধু একসঙ্গে থানায় গিয়ে ব্যাপারটা মিটিয়ে আসি। দেবু যদি কমপ্লেন করতে আসে যেন অ্যাকশন না নেওয়া হয়, এই বলে চেপে দিয়ে আসি পুলিশকে। বুকের ভার সামান্য নামলো দীপ্তাগ্নি বাবু। তবু মনটা খচখচ করছে। বলবেন কি বলবেন না করে বলেই ফেললেন কথাটা। পুলিশ বলে কথা, মুখের কথা কি কাজ হবে শিবু? হবে না বলছিস? শিবাংশু কাঁধ ঝাঁকালেন। তাহলে লিখিত দিয়ে আসবো দুই বন্ধুর জয়েন্ট পিটিশন। তুই রাজি? সব সংশয় চলে গেল দীপ্তাগ্নি বাবুর। শিবাংশুর প্রতি গভীর কৃতজ্ঞতায় মন ভরে গেল। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে শিবাংশুকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার সত্যিকারের বন্ধু শিবু বলছিস? শিবাংশু হা হা করে একচোট হেসে গম্ভীর হয়ে গেলেন। মাথা নাড়তে নাড়তে বললেন, কাল আমরা দুই সিনিয়র সিটিজেন বন্ধু গঙ্গার ঘাটে যা করেছি তারপর থেকে বহু কষ্ট পাচ্ছিলাম। একেবারে মরে ছিলাম বুঝলি। আর বলিস না, দীপ্তাগ্নি বাবু বললেন, যত বয়স বাড়ছে তত আমার ছেলে মানুষ হচ্ছে। লজ্জা লজ্জা। তোকে নিয়ে বড্ড চিন্তা ধরে রে দিবু। এতক্ষণে একটু হালকা হলো বুকটা। শিবাংশু হাত ধরে টানলেন বন্ধুর। চল এবার, চল চল চল। কর্কশ শব্দে আকাশ ফালাফালা করে ছুটে এলো এক্সপ্রেস ট্রেন। দীপ্তাগ্নি বাবু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাঁটতে শুরু করলেন। বুকের বোঝা তারও নেমে গিয়েছে। খুব ভালো লাগছিল। খুব। বন্ধুর সঙ্গে ঝগড়ার পর ভাব হলে কী যে ভালো লাগে বলে বোঝানোর উপায় নেই। কিন্তু কোথায় স্বস্তি, কোথায় ভালো লাগা? সেদিন মাঝরাতে সদর দরজায় কড়া নাড়ার বিকট শব্দে ঘুমটা ভেঙে খানখান হয়ে গেল দীপ্তাগ্নি বাবুর। একমাত্র ছেলে থেকেও নেই, স্ত্রীও বাপের বাড়ি গিয়েছেন। কাল সকালে ফিরবেন। অন্য সময় বন্ধু শিবাংশুকে ডেকে এনে সারা রাত দুই বন্ধু তাস খেলেন, আড্ডা দেন। কিন্তু কালই এত বড় কাণ্ড ঘটে গিয়েছে, তাই থানা থেকে বেরিয়ে কথাটা বলবেন বলে বলা হয়নি। কিন্তু এত রাতে তড়াক করে বিছানা থেকে নেমে ছুটে দরজায় গিয়ে হাঁকলেন দীপ্তাগ্নি বাবু। কে? শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।